পরবর্তীতে যে পার্টিগুলো এই কর্মসূচি গ্রহণ করেছিল, কারণ 1957-1958 সালেও ভীষণভাবে মানুষের খাদ্য সংকটে ভুগতে হয়েছে। হঠাৎ করে চালের দাম ডবল হয়ে গেছে, অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম ডবল হয়ে গেছে, খাদ্যের সঙ্গে সম্পর্কযুক্ত দামের দাম বেড়েছে এবং সেটা বর্তমান গতিতেই চলছিল। তাই 1959 সালে একেবারে গ্রাম স্তর থেকে মহকুমা, জেলা এবং তারপরে রাজ্য স্তরে সমাবেশ হয়েছিল এবং সেখান থেকে দাবি করা হয়েছিল। আমার নিজের এখনো মনে আছে যে দুবার বৃষ্টি হয়েছিল, ছড়িয়ে গেল এবং তারপর বৃষ্টি থামার পর আবার মিলিত হলো। আর সব থেকে বড় সমস্যা ছিল ট্রেনের যোগাযোগের সম্পর্ক। প্রথম ট্রেনের যোগাযোগের ব্যাপারে তখন তো হাত ফোন ছিল না, একটা জায়গায় ফোন করে জানিয়েছে ল্যান্ড ফোনে যে বনগাঁ লোকাল এখনো ঢোকেনি, কারণ মাঝখানে বনগাঁ লোকাল দাঁড়িয়ে গেছিল, টেকনিক্যাল ফল্ট হয়েছিল। এরকম কয়েকটা বড় বড় ট্রেন যেখানে আন্দোলনে মানুষ আসছেন তারা আসতে পারছেন না, ফলে দেরি করা হলো। এটাও মনে আছে, মিটিং শেষ করে বলা হলো আমাদের একটা অপেক্ষা করতে হবে, আবার আমরা মিটিং করবো। মিটিংটা তখন কমপ্লিট হয়নি। এটা হয়েছিল জমায়েতটা শহীদ মিনার ময়দানের সামনে এবং তারপর যখন ট্রেনে এসে গেছে বড় মিছিল একটা শিয়ালদা স্টেশন থেকে এখানে আসছে, আবার বৃষ্টি, তা আবার বন্ধ হলো। তারপর বৃষ্টি থেমে গেল, মানে ওই খন্ড খন্ড মেঘ যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম। তারপর ঠিক হয়েছিল যে 3টের পরে মিছিলটা বেরোবে। মিছিলটা বেরোতে বেরোতে প্রায় 4:45 হয়। মিছিল যাচ্ছে, মানে তখন সব সমাবেশী মিছিলগুলো সব যেত এই আপনার এক্সপ্লানেড ইস্ট, সেখান থেকে মিছিলগুলো যেত, ঘুরে এসে এক্সপ্লানেড ইস্ট দিয়ে ঢুকত। তাই হয়েছিল এবং কারণ এক্সপ্লানেড ইস্টটাই ছিল সমাবেশের জায়গা। তারপর গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে যখন যায় তখন বন্ধ করে দেয়, তখন পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। আর এখনকার মতো ওই লোহা লক্কর দিয়ে তৈরি করা ব্যারিকেড না, পুলিশের হিউম্যান ব্যারিকেড, তারা আটকে দেয় এবং তারপর কিছুই বলে না। দেখা যাচ্ছে অনেক বাস আছে সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, সবাই বক্তব্য মানে স্লোগান সাউন্ড হচ্ছে, বলছেন। তারপর সন্ধে নামার পর, অর্থাৎ সন্ধে পর্যন্ত অপেক্ষা করছিল, সন্ধে নামার পর তখন গ্রেপ্তার শুরু করে, নেতৃত্বকে গ্রেপ্তার করে লাঠিচার্জ। এবং এটা পরিষ্কার জানা ভালো, একজনও গুলিতে মারা যায়নি, একটা গুলিও চলেনি। সেদিন সব মারা গেছে, 80 জন মারা গেছে, এই 80 জন লাঠি আঘাতে মারা গেছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, গোপনাচ্ছে। কার্জন পার্কে তখনকার কার্জন পার্কের এখনকার কার্জন পার্কের চেহারা এক না। কার্জন পার্কে অনেকে পড়ে আছে, মানে দৌড়ে পালাতে গেছে পুলিশের লাঠিচার্জে। তাদেরও যারা গোংড়াচ্ছে তাদের কিন্তু লাঠি দিয়ে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভৎস কাণ্ড কারখানা সংগঠিত হয়েছিল। তারপর এটা যুগান্তর পত্রিকায় বেরিয়েছিল। তারপরে দেখা গেছে যে এই দমন করার সফল হওয়ার জন্য পুলিশ মন্ত্রী তিনি রসগোল্লা খেয়েছিলেন। এটা যুগান্তর পত্রিকায় এই কার্টুনেও বেরিয়েছিল। যাই হোক, এরপর এর প্রতিবাদের পরের দিন ছাত্র ধর্মঘট হয়, ছাত্র সমাবেশ হয়, ছাত্র খুন হয়। কিন্তু 80 জন মারা গেছিল অন দি স্পট, মানে এটা নয় 1959 সালে ছাত্র আন্দোলনে 80 জনই মারা গেছে। অনেক লেখায় আমি দেখি
80 জন মারা গেছে না, পরের দিন অর্থাৎ মানে 1 সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর পর্যন্ত বডি পাওয়া গেছে। অর্থাৎ যাদেরকে মেরেছে ওই মৃত্যুর সংখ্যা কমানোর জন্য গঙ্গায় যে ভাসিয়ে দিয়েছে, তারা তীরে এসে বডি পড়ে আছে। সব মিলিয়ে ছাত্র সহ এই খাদ্য আন্দোলনে 103 জন মারা গিয়েছিল। পরে এটা আবার ধর্মঘট হয়েছে, ছাত্রদের ধর্মঘটে সেখানে গুলি চলেছে। যেরকম 3রা সেপ্টেম্বর শ্রীরামপুর কলেজে ধর্মঘট হয়, তারপর তারা সেখানে এদিক ওদিক যাচ্ছে, মানে তাদের পুলিশ তাড়া করছে। আর হিন্দু মোটর, সেখানে হিন্দু মোটরে তারা ধর্মঘটের সমর্থন করে, তারা নিজেরাও ধর্মঘট করে। আর হিন্দু মোটরে গুলি চলে, একজন ছাত্রও মারা যায়, একজন শ্রমিকও মারা যায়। এটা এই ধরনের পরিবেশ পরিস্থিতি বাংলার রাজনৈতিক আকাশে নতুন সূর্যের উদয় হতে পারে এরকম অনেকে মনে বলেছেন। কিন্তু এই যে শহীদের মৃত্যুবরণ, খাদ্য আন্দোলনের যা অংশগ্রহণকারীদের, তাদের আমাদের কখনো কোনোদিন ভুলে যাওয়া উচিত না। তাই আমরা প্রতি বছর এখানে মিলিত হই। এই শহীদ বেদি তার বিভিন্ন রকম উত্তরণ হয়েছে। প্রথম ইট দিয়ে শহীদ বেদি করা হয়েছিল, তারপর ঢালাই করে শহীদ বেদি করা হয়েছিল, তারপর বামফ্রন্ট সরকার বসার পরেতে, বামফ্রন্ট সরকার হওয়ার পরেতে এটা যুক্তফ্রন্ট সরকারের সময় পরিকল্পনা হয়। বামফ্রন্ট সরকার হওয়ার পর এই শহীদ বেদি হয়, যে শহীদ বেদিতে আমরা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে মিলিত হই। আজকেও আমরা মিলিত হয়েছি। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় এখন আমাদের এই শহীদ বেদিতে শ্রদ্ধা ভুলিয়ান তোমার জিয়াগঞ্জ, আর তোমাদের ভগবানগোলা। ভগবানগোলা এখানে কতজন আছে মোটামুটি? ভগবানগোলার ম্যাক্সিমাম 50 জন আছে। তারা কোথায় সব আসছে? তো সব ডিউটিতে আসছে আস্তে আস্তে। তাইলে বললে আমি তাহলে সন্ধ্যার পরে আসে, তাহলে সন্ধ্যার পরে আসে। আরে আমি পুরো রাত থাকবো, তোরা চিন্তা কেন করছিস? তোদের জন্য তো এসেছি, টেনশন কি? দরকার থেকে যাবো, খেতে দিবে একটু রাত্রে? হ্যাঁ, কয়েকটা কথা বলতে এসেছি, একদম ক্যাজুয়ালি কথা। আমরা গোটা রাজ্যেই তো পরিযায়ী শ্রমিকদের জন্য লড়াই করছি। আমাদের কাছে খবর এলো যে কয়েকদিন আগে তোমাদের এখানে কয়েকজনকে আক্রমণ করেছে, এবং লালগোলার একজন, ফারাক্কার বোধহয় 2 জন নাকি বেরিয়েছিল। কিসের জন্য বেরিয়েছিল? যেখানে ছিল না, ওটা আমরা যাবে না যাবে না। যে সরকারি আসুক, আমাদের যেন শ্রমিকের ন্যায্য যেন শ্রম যেন সবাই কি একমত? ন্যায্য যেন শ্রম থাকে। বেশ, তাই তোমরা কিন্তু সবাই গ্রুপগুলো বানাও, একজনকে দায়িত্ব দাও। আমাদের কয়েকটা দাবি, তোমাদের নিরাপত্তা দিতে হয়। নিরাপত্তা মানে কি? আমাদের দেশের সরকার আমরা বলছি এক আইন যদি হয়, তাহলে শ্রমিকদের জন্য এমন একটা কার্ড করো তৈরি, আমাদের ডিমান্ড, যে কার্ডটা হচ্ছে একটাই কার্ড হবে। এই কার্ড নিয়ে যেখানে যাবা সেখানে যেন তোমার নিরাপত্তা থাকে। 2, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? যে তোমরা ফিরে আসো, 5,000 টাকা করে দেবো। আমাদের কথা হচ্ছে 5,000 টাকা নিয়ে সংসার চলবে না। তাই এমন একটা কার্ড দে, যে জব কার্ড, যে জব কার্ডটা আমরা চাইছি
যে পশ্চিমবাংলায় থাকবা যেমন জব কার্ডে কাজ পাবা, তেমনি যখন তোমরা এখানে থাকবা তখনও যেন তুমি জব কার্ডে কাজ পাও, তা সুনিশ্চিত করতে হবে। এই যে স্বাস্থ্যের কার্ডের কথা, তোমাদের এখানে যদি কেউ অসুস্থ হয়ে যাও, কি হয়? অসুস্থ হলে পরে কাজ পায়? অসুস্থ হলে পরে তার চিকিৎসার ব্যবস্থা করে দেয়? করে না? আমরা আমাদের ডিমান্ড, আমাদের সিপিআইএম পার্টির ডিমান্ড এমন একটা কার্ড তৈরি হোক, যে কার্ডটায় স্বাস্থ্যের কার্ড, যে কার্ডে তুমি ওখানে গেলেও চিকিৎসা পাবা পশ্চিমবাংলায়, এখানে গেলেও চিকিৎসা পাবা, আবার তোমার পরিবারের লোক কোথায় থাকছে, তোমার পরিবারের লোক থাকা হচ্ছে পশ্চিমবাংলায়, তারাও যেন এই চিকিৎসার সুযোগটা পায়। আমরা বলছি এরকম একটা কার্ড দেখতে, তাছাড়া সম্ভব হবে না। তুমি তো এখান থেকে টাকা নিয়ে তুমি এখানেই সব টাকা শেষ করো না, তুমি তো এই টাকা নিয়ে গিয়ে পশ্চিমবাংলায় নিয়ে যাও, আর পশ্চিমবাংলায় যদি পাঠাও তোমার পরিবার, তোমার মা। বলো 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 একে একে বলো বলো। পশ্চিমবাংলায় শিল্প কলকারখানা তার জন্য আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। এখানে বাইরে কাজ করছি উড়িষ্যায় আমরা ভালোই ছিলাম, ভালোই কাজ করছিলাম। এই কিছু সরকার এসে আমাদের এই দুর্দ অবস্থা। 1 নম্বর আমি দায়ী করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 1 নম্বর বাঙালি উড়িয়া ডিভিশন করছে। আমরা এখানে কাজ করছি, কিন্তু দুর্দশা হচ্ছে, কেউ মার খাচ্ছে, ও বলছে আমাদের রাজ্যে চলে আসে। ওর রাজ্য আর উড়িষ্যা বাংলাদেশ, এটা তো বাংলাদেশ না, এটা তো পাকিস্তান না, এটা আমরা ভারতবর্ষ। ভারতবর্ষে আমি যেখানে বুঝি সেখানে কাজ করছি। পশ্চিমবাংলায় কাজ নেই, উড়িষ্যায় কাজ হবে না, ব্যাঙ্গালোর যাবো। এটা মমতায় বিভাজন করছে, তোমরা বাঙালি চলে আসো। অনুরোধ করে বলবো মমতাকে, আমাদেরকে ডাকবেন না। আপনারা 5,000 টাকা দিচ্ছেন, 5,000 টাকা আমাদের আজকাল কিছু হয়নি। 1,000 টাকা গ্যাস, কারেন্টের বিল 2,500, চাল 40 টাকা, এই 5,000 টাকায় কিচ্ছু হয় না, আমাদের পকেট খরচা হয়। অনুরোধ করছি, আপনি বিভাজন করবেন না যে বাঙালি উড়িয়া। আপনি 1 নম্বর বাঙালি উড়িয়া করছেন, একটাই আবেদন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যে এমনই একটা আপনি আপনার রাজ্যে যেহেতু আমার জন্ম, এমনই একটা কাজ করে যা পুরো ভারতবর্ষে যেন আমি কাজ করতে পারি। অথচ মোদী সরকারকে কাজ করা দরকার যে এরা ভারতীয়, কাজ দেখে করা দরকার যে এরা ভারতীয়। এই আপনারা পার্টি করে করবে, আমাদের মতন পরিযায়ী শ্রমিককে কঠিন দুর্দশা। সেই বাড়িতে থেকে খেতে পারছি না, বাইরে আসছি, লাভ খাচ্ছি, আমরা কোথায় যাবো, তার কাছে যাবো, কাকে কি বলবো? কোনো আমাদের নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা সরকার আমাদেরকে এমন একটা কাজ করুক যেন সব জায়গায় আমরা নিরাপত্তাভাবে কাজ করতে পারি। আর দয়া করে আপনি রাখবেন না। বলছি এমন একটা কার্ড দেখ, যে কার্ডটা নিয়ে গেলে একজন শ্রমিক যে কোনো হসপিটালে চিকিৎসার ব্যবস্থা পাবে। এই কিছু দাবি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাইছি। তোমাদের কি মনে হচ্ছে আমাদের দাবিগুলো অন্যায্য? তাহলে আমরা চাইছি আসো, মানে সমস্ত যারা তোমরা এই কাজ করতে এসছো, বাড়ি ঘর সংসার সমস্ত কিছু ফেলে, আমার মনে হয় সবাই মিলে আমরা একসাথে থাকি। কারণ নিরাপত্তা প্রশ্ন এখন বর্তমান সময় দাঁড়িয়ে গেছে। একটা জায়গায় একাধ রকম ভাবে আক্রমণ করার চেষ্টা করছে। আক্রমণকে তো প্রতিহত করতে হবে। এই আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের আশা তোমাদের কাছে। আমরা এসেছি অন্য কোনো উদ্দেশ্য নয়। তোমরা যাতে ভালোভাবে এখানে থাকতে পারো, তার নিরাপত্তার জন্য তোমাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ তৈরি করবো। তোমাদের যা সমস্যা হবে, এই যেমন এখন ফোন করলাম, আল্লাহ রেখা নাম, আল্লাহ রেখার বাড়ি কোথায়? লালগোলা নাকি? আল্লাহ রেখা বলছে যে আমার ফোন আর একটা 2 জন ছিল, শামসাগরে 2 জন ছিল, ভেঙে দিয়েছে। কিসের জন্য? সে শ্রমিক আর সে সংখ্যালঘু বলে ভেঙে মেরে তাদের বাড়ি দিল। এখানে তো বাংলা বলে কোনো বিষয় নেই, এখানে বাংলা ভাষার কোনো বিষয় নেই। এখানে প্রশ্ন হচ্ছে শ্রমিকের বেতনের মূল্য, এখানে প্রশ্ন হচ্ছে ন্যায্য মজুরি, এখানে প্রশ্ন হচ্ছে নিরাপত্তা। আর সেখানে বাংলা ভাষা বাঙালি বলি ভাগ করার চেষ্টা, শ্রমিক বলি মারের চেষ্টা। আমাদের মনে হয় আমরা যদি সবাই এক জায়গায় থাকি, তবে এই যে তোমরা কাজ পাচ্ছ, এখানে কাজ করতে আসতে হচ্ছে কেন? পেটের জন্য। পেটের জন্য কেন? পশ্চিমবাংলায় কাজ নাই। তা কাজ নাই কেন? অল্প রেট, কলকারখানা নাই, শিল্প নেই, শিল্প
কাজকর্ম নেই, হ্যাঁ, শিল্প নেই, শিল্প নেই, আবার কি কৃষি ব্যবস্থায় কৃষি ব্যবস্থা নেই। তাহলে কৃষি ব্যবস্থায় দুর্দশা, হ্যাঁ। সার বীজ সব কিছুর দাম ধানের দাম কম, সারের দাম বেশি। বাধ্যতামূলক আমরা পরিযায়ী শ্রমিক ঠিক না? আছি পশ্চিমবাংলায়। ধানের দাম কম, সারের দাম বেশি। সেই টাকা নিয়ে তো জীবনযাপন করে। এই টাকা যাওয়ার পরে তো পশ্চিমবাংলার অর্থনীতির উন্নতি ঘটে। তাহলে পশ্চিমবাংলার যদি অর্থনীতির উন্নতি ঘটে তোমাদের টাকা নিয়ে, তাহলে তোমাদেরকে দেখার দায়িত্ব হচ্ছে এই সরকারের। একমাত্র বামপন্থীরা লড়াই করেছিল 8 ঘন্টা কাজের দাবিতে, সেইটাকেও ভাঙার চেষ্টা করছে আজকের সময় দাঁড়িয়ে। সমকোট নিয়ে আসছে আমাদের 3-4টা একদম পয়েন্টের কথা। এক, এমন একটা কার্ড তৈরি করুন যে জব কার্ডে ভারতবর্ষের যে প্রান্তে যাবা সেই প্রান্তে যেন সেই কার্ডে তোমরা কাজ পাও। 2, এমন একটা স্বাস্থ্য কার্ড তৈরি হোক যে স্বাস্থ্য কার্ডে পশ্চিমবাংলাতেও যেমন চিকিৎসা হবে, আমি কেরালা থাকলেও চিকিৎসা হবে, ভারতবর্ষের যে প্রান্তে যাব সেই প্রান্তে যেন আমার চিকিৎসার ব্যবস্থা থাকে। ওই স্বাস্থ্য কার্ডে আমার পরিবারের লোক যেমন কাজ পাবে, ওই স্বাস্থ্য কার্ডে যেন আমরা যে জায়গায় কাজ করব, কেরালা হতে পারে, উড়িষ্যা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, মানে কার্ডের যেন একই মর্যাদা থাকে। কারণ দেশের প্রধানমন্ত্রী কি বলছে যে এমন একটা দেশ হবে, এক দেশ এক আইন। তো এক দেশ এক আইন যদি হয় তাহলে একটা শ্রমিকের কেন একটা কার্ড হবে না, যে কার্ডে গোটা ভারতবর্ষে যেখানে যাবে শ্রমিকরা সম্মান পাবে, মর্যাদা পাবে এবং তাদের নিরাপত্তা পাবে। আমাদের তৃতীয় কথা হচ্ছে যে 100 দিনের কাজের কিভাবে চালু হয়েছিল তোমরা জানো তো? বামপন্থীদের লড়াই আন্দোলনের পরে 100 দিনের কাজ চালু। তৃণমূল তো লুট করে খাচ্ছেন আলাদা বিষয়, কিন্তু এমন একটা জব কার্ড তৈরি হোক যে জব কার্ডে তুমি এখানেও কাজ পাবা, তুমি ওখানেও কাজ পাবা, পশ্চিমবাংলায় কাজ পাবা। স্বাস্থ্যের ব্যবস্থা দেখো, তুমি যদি এখান থেকে বিল্ডিং থেকে যদি কিছু হয়, স্বাস্থ্যে তুমি কিছু করতে পারছো না। দ্বিতীয় কথা, তোমার পরিবারের লোক অসুস্থ হলে চিকিৎসা হতে পারছে না, তাহলে তুমি পরিবার তুই এখানে থাকছো অথচ তোমার চিকিৎসা হচ্ছে না। তুমি দেশের সংসদে যে আইনটায় শ্রমিকরা 12 ঘন্টা, 14 ঘন্টা না 15 ঘন্টা কাজ করবে, তা শ্রমিকদের উপরে নির্ভর করবে না, তার মালিক ঠিক করবে। দুই হচ্ছে, আমাদের দেশে একটা ভাবনা ছিল, আইন ছিল যে কারখানায় কাজ করতে করতে বা শ্রমিকরা কাজ করতে করতে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে, অসুস্থতার কবলে পড়ে, তাহলে মালিককে তাহলে দায়িত্ব গ্রহণ করতে হবে, তাকে সুস্থ করে, যেহেতু কাজ করতে করতে সে দুর্ঘটনার কবলে পড়ছে। কিন্তু আমাদের দেশের সরকার এই আইনের মধ্যে একটা আইনকে যুক্ত করেছে, যে আইনে বলছে কোনো নির্দিষ্ট অংশজীবী, ধরুন একটা হসপিটালে ভর্তি হয়েছে, একটা বিপুল অঙ্কের টাকা খরচ, একজন শ্রমিক যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে এসেছে, তার হাতে কি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যদি আজকে খরচ হয়, তার পক্ষে সম্ভব? সম্ভব নয় কখনোই। তাহলে দেশের সরকার মালিকের পক্ষে আইন তৈরি করে বলছে যে মালিক যদি কোনো লিমিটেশন থাকবে না টাকা, সে যদি 4,000, 5,000 টাকা দিয়ে তোমাকে বলে যে আমি আমার দায় খালাস করলাম, তাতে দায় খালাস হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, ঘন্টার কোনো হিসাব থাকবে না, তুমি 8 ঘন্টা কাজ করবে না, 12 ঘন্টা কাজ করবে না, 14 ঘন্টা কাজ করবে, তা মালিকের ওপর নির্ভর করবে। অর্থাৎ গোটা আইন যে ব্যবস্থা, দেশের সরকার এমন আইন করছে যে আইন ব্যবস্থাটা গোটাটা মালিক শ্রমিক পক্ষে না করা যায়। এই যে হাজার হাজার বেকার মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, মানে তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। হ্যালোজিনটা কি হলো? লাইট চলে আলো লাইন নাই। দাবি করছি, এই দাবি কি সবাই আপনারা একমত আছেন? ঠিক। বাইরে যাতে রাস্তা, আমরা উড়িষ্যার শ্রমিক কাজে এসেছি, রাস্তাঘাটে যে আক্রমণটা হচ্ছে, এগুলো যাতে আমাদেরকে সুরক্ষা দেয় দেশের সরকার, সুবিধার সুযোগ সুবিধাটা দেয়, আমরা সুস্থভাবে বাইরে কাজ করতে পারি। ঠিক আছে, কোন কিছু বলার থাকে বল। আচ্ছা, পরিযায়ী শ্রমিকের পক্ষ থেকে আমি একজন পরিযায়ী শ্রমিক, তারা একটু বলতে চাই, দাদা এখন আলোচনার মাধ্যমে গেল সমকোণ নিয়ে, পরিযায়ী শ্রমিকের টাইম টেবল নিয়ে, তারপর পরিযায়ী শ্রমিকের আত্মমর্যাদা নিয়ে, তারপর অন পেনশন, অন বেনিফিট, মানে একটাই দেশ একটাই সব কিছু। একটা কার্ডে সব জায়গায় কেন ট্রিটমেন্ট করে না পরিযায়ী শ্রমিকরা? একটা কার্ডে সব জায়গায় কেন কাজ পাবে না পরিযায়ী শ্রমিকরা? ওগুলো আমাদের সব জায়গায় ট্রিটমেন্ট দিতে হবে, ওগুলো আমাদের সব জায়গায় কাজ দিতে হবে, ওগুলো আমাদের সমস্ত ধরনের সুরক্ষা দিতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, অন নেশন অন ডেমোক্রেসি, এই জন্য আমাদেরকে
সংযত ভাবে সুস্থভাবে গিয়ে সব জায়গা থেকে ভারতবর্ষের কোনা সব জায়গায় গিয়ে যাতে আমরা কাজ পাই সে ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয়ত কথা, তৃণমূলের সঙ্গে আর বিজেপির সঙ্গে তো একটা সেটিং আছে ভিতর এমন একটা দল তৃণমূল, এখানে যদি কিছু হয় সিটিতে হানা করে তো ওই সিটিতে যদি হানা করে তো ওদিকে দিল্লির বাবুরাকে সেন্ট্রাল করে দিচ্ছে, আর ওদিকে সিবিআই হানা করতে দিল্লি সেটিং করেছে দিল্লি গিয়ে। আজ যে দাদারা এসছে এদের শিক্ষাগত যোগ্যতা অভিষেক বাবুর থেকে কমা নয়, আর পদটাও কমা নয়। অভিষেক বাবু যে পদে আছে টিএমসি, সেই পদে আমার দাদা আছে, ঠিক আছে। অভিষেক বাবু যেতে পারে ফ্লাইটে একটু হেলিকপ্টার নিয়ে একটু এই জায়গায়। আর আমার দাদা কমিউনিস্ট পার্টি এমন একটা পার্টি প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে কাছে কোনে কোনে যেখানে যেখানে মানুষ আছে, পরিযায়ী শ্রমিক বলো, ক্ষেত মজুর বলো, দিন মজুর বলো, প্রত্যেকটা মাঠে আপনারা ওখানে যে ইনকাম করেন সেই কাজের বেতন আমাদের রাজ্যে করবো, এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না, বলছে সামান্য কিছু একটা টাকার কথা। তাহলে সে যদি পশ্চিম বাংলার বেকার যুবদের যদি ভালোবাসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে তার তো এই কথা বলা উচিত ছিল যে রাজ্যে ফিরে আসুন, আপনাদের কাজের ব্যবস্থা করছি। পশ্চিমবাংলায় কোনো কাজের ব্যবস্থা নেই। আর সারা দেশে আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরের রাজ্যে নিজের পেটের তাগিদে কাজ করতে আসছে, তাদেরকে বাইরের রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে বাংলা ভাষা বলার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা সবাই গরিব মানুষ। এই গরিব মানুষকে পেটের তাগিদে নিজের রাজ্য ছেড়ে, নিজের পরিবার ছেড়ে বাইরে এসে কাজ করতে এসে আক্রমণের শিকার হতে হচ্ছে। মানে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যারা আছি তাদেরকে ঐক্য করতে হবে যে তুমি এইরকম ধরনের আইন করে আমাদেরকে বিপদে ফেলতে পারো না। আমরা পশ্চিমবাংলার জনগণ, আমরা এই দেশের জনগণ, তাহলে আমরা দেশের জনগণ, আমাদের দেশের সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছে। আমাদের যারা শ্রমিক তাদের নিরাপত্তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় কাজের পরিবেশ সরকার করতে পারেনি বলে আমাকে পশ্চিমবাংলা ছেড়ে এসে এখানে কাজ করতে হচ্ছে। অনুরূপভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে যে কোনো রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় আমাদের রাজ্যের শ্রমিকরা, তার দায়ভার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি একবারও পশ্চিমবঙ্গের যে এত শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি খোঁজ খবরের কোনো জায়গায় না এবং তার অনুভূতিও নেই। তাহলে কাজেই আমাদের কাছে এমন একটা হেলথ কার্ড দান করাতে হবে যেখানে আমি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের যেখানে থাকি সেখানেই যেন আমার সেই ব্যবস্থা থাকে যে আমি হেলথ কার্ডের মাধ্যমে এই জন্যে এই সময়ে যে রাজনীতি রাজ্যের শাসক এবং দেশের শাসক যে রাজনীতিটা করছে, এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের নিরাপত্তা, নিজেদের কাজ, কাজের পরিবেশ সব কিছুটাকে সঠিক আমাদেরকে রাখতে হবে। আচ্ছা শোনো, আমরা একদম আছে ডাকবো। আমাদের দু তিনটে কথা। এক, তোমরা পেটের তাগিদে এখানে কাজ করতে এসছো। কেন কাজ করতে এসছো? পশ্চিমবাংলায় কলকারখানা নাই, পশ্চিমবাংলায় নতুন কোনো কাজের সুযোগ নাই, কৃষি ক্ষেত্রে উপার্জন নাই, ইনকাম নাই। কেন ইনকাম নাই? ইউরিয়া, ডিএপি, পটাশ, কীটনাশকের দাম বেড়ে গিয়েছে, ধানের দাম নাই, পাটের দাম নাই। তার ফলে কাজ না থাকার কারণে তোমরা অন্য রাজ্যে কাজ করতে এসছো পশ্চিমবঙ্গ থেকে। আমাদের দাবি কি এক? দেশের প্রধানমন্ত্রী বলছেন যে একই দেশ একই আইন। তাহলে এক দেশ এক আইন হলে শ্রমিকদের জন্য এক কার্ড কেন হবে না? মানে এমন একটা কার্ড দিতে হবে যে কার্ডে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এমন একটা কার্ড দিতে হবে, জব কার্ড, যে জব কার্ডে তোমরা পশ্চিমবঙ্গতে কাজ পাবা, আবার তোমরা যে রাজ্যে কাজ করতে আসবা সব জায়গায় যেন সেই জব কার্ডে কাজ পাও। আমাদের 3 নম্বর কথা, যে দিদিমণি ভাইপোকে বাঁচানোর জন্য 3 বার অমিত শাহের বাড়িতে যান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আর এই উড়িষ্যায় যখন পরিযায়ী শ্রমিকদেরকে আক্রমণ করলো, মার খেলো, এমস হসপিটালে ভর্তি হলো, তাদেরকে দেখার জন্য দিদিমণির মুখে কোনো কথা থাকে না। তাহলে আমরা চাইছি, এবং এদের চিকিৎসার কোনো ব্যবস্থা থাকছে না। এখানে যদি কোনো পরিযায়ী শ্রমিক অসুস্থ হয় বা এই পরিযায়ী শ্রমিকের ফ্যামিলির বাড়ির লোক যদি কোথাও অসুস্থ হয়, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা থাকছে না।
মানে এমন একটা কার্ড দিতে হবে স্বাস্থ্যে, যে কার্ডে আপনি অন্য রাজ্যে যেমন কাজ করতে অসুস্থ হলে চিকিৎসা পাবেন, আবার ওই কার্ডে আপনি পশ্চিমবাংলায় কার্ড পাবেন। এমন একটা কার্ড যেটা গোটা ভারতবর্ষে যেখানে যাবেন সেখানেই যেন এই শ্রমিকরা মানুষকে বহু মানুষকে হেল্প করেছি দাদার মাধ্যমে। যে যেখানে যে অবস্থায় থাকুক সবচেয়ে সুস্থভাবে রক্ত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। রক্ত দান মানে জীবন দান, এই দাদাদের মাধ্যমে পাইছি। কিন্তু পিসির ভাইফোঁটা ও করতে পারে না, এসব কাজ করতে পারে না। বংশিক বাবুরা এসব কাজ করতে পারে না, এসব কাজের জন্য এগিয়ে আসে না। ওরা কয়লা চুরি, কাঠ মানি, ইট চুরি, কয়লা চুরি, ওরা শুধু পারে না কি, ওরা শুধু পারে না হজম করতে, মানুষের পায়খানা হজম করতে পারে না, আর কয়লা কাঠ সবই হজম করে দেবে। আর আন্দোলন করতে পারে না, এরা কিন্তু এখানে দেখতে হবে যে আমরা যেখানে স্বাভাবিকভাবে করতে পারবো, যে অফিসের মধ্যে আমরা সব জায়গায় কাজ করবো, সেইভাবে আমাদেরকে সংগঠন তৈরি করতে হবে। আগামী দিনে সরকারকে চেঞ্জ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এগুলো আমার বক্তব্য ছিল। তোমাদের কিছু বলার থেকে বলো, আমাদের আপনাদের মধ্যেই একমত। সমস্যাটা কি বলো। আর এখানে যারা আছে আমি এদেরকে দায়িত্ব দিচ্ছি, সবার মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে। তোমাদের কি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সব বাইকে নিয়ে? না, তাহলে একটা গ্রুপ করো, সেই গ্রুপে আমরাও থাকবো। কোনো এখানে রাজনীতি নয়, যা তোমাদের সমস্যা হবে গ্রুপে লিখবা। এই যেমন সেদিন আক্রমণ হলো, কোনো রক্ত দরকার, তোমার বাড়িতে কোনো প্রবলেমের দরকার, তোমার ভগবানগুলাই আমাদের তো সিপিএম আছে, তারা ওখানে যে হেল্প করার চেষ্টা করবে। এই যে আমাকে যখন ফোন করে ওই জায়গায় অমুক জায়গায় রক্ত লাগে, এই জায়গায় কলকাতায় পেশেন্ট ভর্তি করতে হবে, তোমরা তো এখান থেকে পারবা না। তাহলে গ্রুপে যখন আমাদেরকে জানাবা যে এই প্রবলেমে পড়েছি, প্রবলেমগুলো আমরা তোমাদের সলভ করার চেষ্টা করবো। সবটা যে একবার আমরা সরকারে নাই বাইরে নাই, তবে চেষ্টা করবো। আরেকটা কথা আমি বলি, শ্রমকট বলছে ওরা বলছে 5,000 টাকা দিব, এটা দিব, সেটা দিব। সামনে বিধানসভা ভোট, সবকে চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। 6 মাসের জন্য বা 1 বছরের জন্য 5,000 টাকা করে দিবে। অবিলম্বে একটা মানুষের জীবনকে যখন একটা টেনে নেবে, তারপরে সে তার কর্মস্থানটাকে অন্য জেলাকে যে পুশ আপ করে যাবে। আজ নাসিম এখানে কন্ট্রাক্টারি করছে, সাপোজ একটা কথা বলছি, নাসিমকে টেনে নিলে পশ্চিমবাংলায় নাসিমের জন্য এই প্রজেক্টটা ফাঁকা থাকবে, অবিলম্বে অন্য জেলাকে ঢুকিয়ে দিবে। নাসিমের রুজির বিশেষ, নাসিমের আন্ডারে যে 100-200 লোক কাটছে তার রুজির বিশেষ। ওর কাছে সমকোট বলে কোনো জিনিস নাই। আর অন্বেষণ অন্যের কথা কোনো পরিযায়ী শ্রমিকের যে একটা আছে, সংস্থা আছে, সংস্থা বলে কোনো কিছু নাই। আমাদের বামপন্থীদের মধ্যে যেটা আছে, মাইগ্রেন্ট সরকার একটা সমকোট বলে আছে। তো ওর যতটুকু ওর লোককে আস্থা দেয়, ভরসা দেয়, পুরোটাই ভাওতাবাজি, চিটিং বা অসভ্য, অভদ্র, যাযাবর। সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে, আমাদের কর্ম আমাদেরকে করতে হবে। আমরা পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিকের আমরা শ্রমিকের আমাদের ন্যায্য মূল্য সব জায়গায় যাতে পায়, এটা আমাদের একটা যৌথভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। যে সরকারি আসুক, আমাদের শ্রমিকের যেটা ন্যায্য পাওনা সেটা যেন পায়, সব জায়গায় যেন সুরক্ষা পায়, সেটা আমাদের যার হাত ধরে হোক ব্যবস্থা করতে হবে। ওটাই করতে হবে, যেটা আমরা যেখানে যাই জানে বিপদে বলে একটা গ্রুপ বানিয়ে দিও সবাইকে নিয়ে। হ্যাঁ, আমাদের একদিনে হবে না, 10 দিনে করে, 10 দিনে না 2 মাসে করে, 2 মাসে আমরা 2 বছরে করবো। আমাদের শ্রমিকের একটা ন্যায্য যেন মূল্য পায়, সব জায়গায় যেন অধিকার পায়, সেটা আমরা একটা কাজের তাকিদে থাকি। আমরা কারোর কাছে হাত না পাইতে নিজে কর্ম করবো, নিজে খাবো। আজকে 5,000 টাকা কি হবে? পকেট খরচাই হবে না। আমরা তো 20,000 টাকা এখানে কামাই, কোন রকম আমাদের সংসার চলে। জিনিসপত্র যা ভারতবর্ষে জিনিসপত্র হয় না। দিদি তো অনেক কথাই বলে, কোনো মেয়ের রেট হয়ে গেলে তাকে 90,000 টাকা দাম, এই কথা দিদি বলেছে অনেকদিন আগের কথা। কিন্তু ওদের থেকে কোনো জায়গায় কোনো যোগ্যতায় কমা নাই, কোনো কিছুতেই কমা নাই। কিন্তু এটাই একটা খারাপ দেখেন, আজকে দেশকে আর এই সরকারকে, বাংলাকে আর এই দেশের সরকারকে যদি না চেঞ্জ করতে পারি আর পৃথক না করতে পারি, তাহলে পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশা আগামী দিনে আজকে চলছে, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, আরো দুর্দশা হবে। সেই জন্য অবিলম্বে আমাদেরকে পুরো পরিযায়ী শ্রমিককে একত্রিত হতে হবে।
আর মমতা ব্যানার্জি ও তো চ্যালেঞ্জ করছে যে নেক্সট প্রাইম মিনিস্টার উইল বি হেড অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দিদি শি হ্যাজ চ্যালেঞ্জ। এটা কি করে হয়? একটা মুখ্যমন্ত্রী এক পশ্চিমবাংলায় আছে, ভারতবর্ষে আরো অন্যান্য স্টেট আছে, সেসব জায়গায় যার সিটের কথা কিছুই নাই, সে চ্যালেঞ্জ করছে কাকে, কার উপর ডিপেন্ড করে ও চ্যালেঞ্জ করছে যে আমি পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে। তাহলে আপনারা হয়তো মোদির কাছ থেকে পাচ্ছে, প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রীর আশপাশে নিয়ে যাবে, কিন্তু সবসময় ফলো আপ করে দেখবেন যে ক্ষেত মজুর, দিন মজুর, পরিযায়ী শ্রমিক, ছাত্র, শিক্ষা, সংস্থা, শিল্প, যে বামফ্রন্টের সময় করেছিল, বামফ্রন্ট সাথে একাধারে শিল্প আমাদের, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প যদি থাকতো, পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো যদি থাকতো, তাহলে পরিযায়ী শ্রমিকদেরকে এরকম দশা করতে হতো, অন্য রাজ্যে গিয়ে কাজের জন্য চুরাচুরি করতে হতো, ও অন্য রাজ্যে গিয়ে জাতপাতের জন্য আমি মুসলিম তুমি হিন্দু এই রংবেরং খেলা করতে পারতো, মারামারি কাটাকাটি হানাহানি করতে পারতো। কেউ বলতে পারবে যে আমার ব্লাডটা যদি ছিঁড়ে দেয় তো কি হয়? ব্লাডটা ছিঁড়ে দিলে আমারও রক্তটা লাল বেরোবে, একটা হিন্দু ভাইয়েরও রক্ত লাল বেরোবে, জৈনেরও রক্ত লাল বেরোবে, সবার রক্ত লাল বেরোবে। এর জন্য আমরা অবিলম্বে ব্লাডের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, বহু দিনের রক্ত দিয়ে থাকি। এই দাদাদের মাধ্যমেই হয় সব। কেরালা বলো, কর্ণাটক বলো, তামিলনাড়ু বলো, অন্ধ্রপ্রদেশ বলো, উড়িষ্যা বলো, আমি আমার বাস্তব জীবনে ছাত্র রাজনীতি করি, আমাকে সবাই চেনে প্রায় এখানকার, সব চেনে না? চেনে তো? চিনি। তো টাইমটা বলিয়ে তারপর পরিযায়ী শ্রমিকের আত্মমর্যাদা নিয়ে তারপর অন্বেষণ অনগ্রাম করছি, মানে একটাই দেশ একটাই সব কিছু, একটা কার্ডের সব জায়গায় কেন ট্রিটমেন্ট পাবে না পরিযায়ী শ্রমিকরা, একটা কার্ডের সব জায়গায় কেন কাজ পাবে না পরিযায়ী শ্রমিক, ওগুলো আমাদের সব জায়গায় ট্রিটমেন্ট দিতে হবে, ওগুলো আমাদের সব জায়গায় কাজ দিতে হবে, ওগুলো আমাদের সমস্ত ধরনের সুরক্ষা দিতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, অনবেশন অনফ্যামিলি, এর জন্য আমাদেরকে সংযতভাবে সুস্থভাবে সব জায়গা থেকে ভারতবর্ষের কোনা সব জায়গায় গিয়ে যাতে আমরা কাজ পাই সে ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয়ত কথা, তৃণমূলের সঙ্গে আর বিজেপির সঙ্গে তো একটা সেটিং আছে ভিতর এমন একটা দল তৃণমূল, এখানে যদি কিছু হয় সিডিকে হানা করে তো ওই সিডিতে যদি হানা করে তো ওদিকে বাবুরাকে করে দিচ্ছে, আর ওদিকে সিডিএ হানা করলে দিদি সেটিং করেছে দিল্লিতে। আজ যে দাদারা এসছে এদের শিক্ষাগত যোগ্যতা অভিষেক বাবুর থেকে কমে নয়, আর পদটাও কমে নয়। অভিষেক বাবু যে পদে আছে টিএমসি, সেই পদে আমার দাদা আছে, ঠিক আছে? অভিষেক বাবু এলে পরে ফ্লাইটে একটু হেলিকপ্টার নিয়ে আসতে গেছে এই জায়গায়। আর আমার দাদা কমিউনিস্ট পার্টি এমন একটা পার্টি, প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে কাছে কোনে যেখানে যেখানে মানুষ আছে, পরিযায়ী শ্রমিক বলো, ক্ষেত মজুর বলো, দিনমজুর বলো, প্রত্যেকটা মাঠে যদি থাকে মাঠেই চলে যাবে, এই অবস্থায় গিয়ে পৌঁছে যাবে। কিন্তু ওদের থেকে কোনো জায়গায় কোনো যোগ্যতায় কমন হয়, কোনো কিছুতে কমন হয়, কিন্তু এটা একটা খরাই কাটেন আজকে দেশকে আর এই সরকারকে, বাংলাকে আর এই দেশকে সরকারকে যদি না চেঞ্জ করতে পারি আর পৃথক না করতে পারি, তাহলে পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশা আগামী দিনে আসতে চলেছে, আমরা সরকারকে দেখতে পাচ্ছি আরো দুর্দশা হবে। সেই জন্য অবিলম্বে আমাদেরকে পুরো পরিযায়ী শ্রমিককে একত্রিত হতে হবে। আর মমতা ব্যানার্জি ও তো চ্যালেঞ্জ করছে যে নেক্সট প্রাইম মিনিস্টার উইল বি হেড অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দিদি শি হ্যাজ চ্যালেঞ্জ। এটা কি করে হয়? একটা মুখ্যমন্ত্রী এক পশ্চিমবাংলায় আছে, ভারতবর্ষে আরো অন্যান্য স্টেট আছে, সেসব জায়গায় যার সিটের কথা কিছুই নাই, সে চ্যালেঞ্জ করছে কাকে, কার উপর ডিপেন্ড করে ও চ্যালেঞ্জ করছে যে আমি পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে। তাহলে আপনার হয়তো মোদির কাছ থেকে পাচ্ছে, প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রীর আশপাশে দিয়ে যাবে, কিন্তু সবসময় ফলো আপ করে দেখবেন ক্ষেত মজুর, দিন মজুর, পরিযায়ী শ্রমিক, ছাত্র, শিক্ষা, সংস্থা, শিল্প, যেমন বামফ্রন্টের সময় করেছিল, বামফ্রন্ট সাথে একাধারে শিল্প আমাদের, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প যদি থাকতো, পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো যদি থাকতো, তাহলে পরিযায়ী শ্রমিকদেরকে এরকম দুর্দশা করতে হতো, অন্য রাজ্যে গিয়ে কাজের জন্য চুরাচুরি করতে হতো, অন্য রাজ্যে গিয়ে জাতপাতের জন্য আমি মুসলিম তুমি হিন্দু এই রংবেরং খেলা করতে পারতো, মারামারি কাটাকাটি হানাহানি করতে পারতো। কেউ বলতে পারবে যে আমার ব্লাডটা যদি ছিঁড়ে দেয় তো কি হয়? ব্লাডটা ছিঁড়ে দিলে আমারও রক্তটা লাল বেরোবে, একটা হিন্দু ভাইয়েরও রক্ত লাল বেরোবে, জৈনেরও রক্ত লাল বেরোবে, সবার রক্ত লাল বেরোবে। এর জন্য আমরা অবিলম্বে ব্লাডের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, বহু দিনের রক্ত দিয়ে থাকি।
এই দাদাদের মাধ্যমেই হয় সব। কেরালা বলো, কর্ণাটক বলো, তামিলনাড়ু বলো, অন্ধ্রপ্রদেশ বলো, উড়িষ্যা বলো, আমি আমার বাস্তব জীবনে ছাত্র রাজনীতি করি। সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে, আমাদের কর্ম আমাদেরকে করতে হবে। আমরা পরিযায়ী শ্রমিক, আমরা শ্রমিক, পরিযায়ী শ্রমিকের আগে আমরা শ্রমিক। শ্রমিকের আমাদের ন্যায্য মূল্য সব জায়গায় যাতে পায়, এটা আমাদের একটা যৌথভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। যে সরকারি আছে আমাদের শ্রমিকের যেটা ন্যায্য পাওনা সেটা যেন পায়, সব জায়গায় যাতে সুরক্ষা পায়, সেটা আমাদের যার হাত ধরে হোক ব্যবস্থা করতে হবে। আমরা যেখানে যাই জানে বিপদে বলে গ্রুপ বানিয়ে সবাইকে নিয়ে, হ্যাঁ, আমাদের একদিনে হবে না, 10 দিনে করবো, 10 দিনে আমরা 2 মাসে করবো, 2 মাসে আমরা 2 বছরে করবো। আমাদের শ্রমিকের একটা ন্যায্য যেন মূল্য পায়, সব জায়গায় যেন অধিকার পায়, সেটা আমরা একটা কাজের দাখিলে থাকি। আমরা কারোর কাছে হাত না পাতে নিজে কর্ম করবো, নিজে খাবো। আজকে 5,000 টাকায় কি হবে? পকেট খরচাই হবে না। আমাদের সঙ্গে সবার অতীতে যারা আছে থাকবো, আমাদের 2-3টে কথা। এক, তোমরা পেটের তাগিদে এখানে কাজ করতে এসছো। কেন কাজ করতে এসছো? পশ্চিমবাংলায় কলকারখানা নাই, পশ্চিমবাংলায় নতুন কোনো কাজের সুযোগ নাই, কৃষি নাই, ইউরিয়া, ডিএপি, পটাশ, কীটনাশকের দাম বেড়ে গিয়েছে, ধানের দাম নাই, পাটের দাম নাই। তার ফলে কাজ না থাকার কারণে তোমরা অন্য রাজ্যে কাজ করতে এসছো পশ্চিমবঙ্গ থেকে। মানে আমাদের দাবি কি এক? দেশের প্রধানমন্ত্রী বলছেন যে একই দেশ একই আইন, তাহলে এক দেশ এক আইন হলে শ্রমিকদের জন্য এক কার্ড কেন হবে না? মানে এমন একটা কার্ড দিতে হবে যে কার্ডে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এমন একটা কার্ড দিতে হবে, জব কার্ড, যে জব কার্ডে তোমরা পশ্চিমবাংলাতে কাজ পাবা, আবার তোমরা যে রাজ্যে কাজ করতে আসবা সব জায়গা যেন সেই জব কার্ডে কাজ পাও। আমাদের 3 নম্বর কথা, যে দিদিমণি ভাইপোকে বাঁচানোর জন্য 3 বার অমিত শাহের বাড়িতে যাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আর এই উড়িষ্যায় যখন পরিযায়ী শ্রমিকদেরকে আক্রমণ করলো, মার খেলো, এমস হসপিটালে ভর্তি হলো, তাদেরকে দেখার জন্য দিদিমণির মুখে কোনো কথা থাকে না। তাহলে আমরা চাইছি, এবং এদের চিকিৎসার কোনো ব্যবস্থা থাকছে না। এখানে যদি কোনো পরিযায়ী শ্রমিক অসুস্থ হয়, বা এই পরিযায়ী শ্রমিকের ফ্যামিলির বাড়ির লোক যদি কোথাও অসুস্থ হয়, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা থাকছে না। মানে এমন একটা কার্ড দিতে হবে স্বাস্থ্যের, যে কার্ডে আপনি অন্য রাজ্যে যেমন কাজ করতে অসুস্থ হলে চিকিৎসা পাবেন, আবার ওই কার্ডে আপনি পশ্চিমবাংলায় কাজ পাবেন। এমন একটা কার্ড যেটা গোটা ভারতবর্ষে যেখানে যাবেন সেখানে যেন এই শ্রমিকরা চিকিৎসার সুযোগ পায়। আমরা এই দাবি করছি। এই দাবি কি সবাই আপনারা একমত আছেন? কতগুলো পরিযায়ী শ্রমিক আছে, অথচ শ্রমিক আমরা পরিযায়ী শ্রমিক বাইরে আসলে হয়, আর যে কোনো জায়গায় কাজ করলে আমরা শ্রমিক হয়। আমাদের শ্রমিকের পুরো ন্যায্য দামে যেখানে যায় জানে পায়, পশ্চিমবাংলায় থাকলেও যেন পায়, উড়িষ্যা থাকলেও যেন পায়, ব্যাঙ্গালোর থাকলেও যেন পায়, শ্রমের যেন মূল্য পায়। আমাদের শ্রমিক সব কি এক হবা? আমাদের শ্রমিক পুরো এক হও, সব এক হবা। এক, যে সরকারি আসুক, যে সরকার থাকুক, যে সরকার আসুক, শ্রমিককে যে মূল্য দিবে তাদের ধারে আমরা থাকবো। যে সরকারের শ্রমিকের মূল্য নাই তার ধারে আমরা নাই। মমতা কি করছে? আজ আপনার এখানে রেট কত বলছেন? রেট ম্যাক্সিমাম 750-800 পেয়েছেন। মমতা কি বলছে? যে 5,000 টাকা দেবে, চলে আসো। এখান থেকে আপনি যদি চলে যান, কন্ট্রাক্টর আপনার বিল্ডিং ফেলে দেবে, যা করে ভরে দেবে। এটা আপনার গেল। বাড়িতে যে আপনি কাজ পাবেন না। 5,000 দিবে 1 মাস 2 মাস করে, 5,000 টাকা আপনার সংসার চলবে? আজ গ্যাসের যা দাম, আজ পেট্রোলের যা দাম, আজ চালের যা দাম, সবকিছু মালের কত দাম। 5,000 টাকায় কোনো পকেট খরচা দিয়ে একটা লোকের শেষ হবে। এই 5,000 টাকায় কিছু হয় না। আমাদের একটাই দাবি, আমরা শ্রমিক যেন যেখানে যায়, পশ্চিমবাংলায় গেলে যেন 800-900 টাকা রেট পায়, অথচ ন্যায্য যেন আমরা টাকা পাই। এই আমাদের দাবি থাকবে। আমরা যেখানে যাব আমাদের যেন মূল্য পায়। কোনো জায়গায় কাজ করতে যা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো,
যার আন্ডারে কাজ করছে, যে সরকারের আন্ডারে কাজ করছে, আমরা যেন নিরাপত্তা কিছু পাই। আমাদের পুরো পরিযায়ী শ্রমিক পুরো ভারতবর্ষে যত আছে সবকে এক হতে হবে, যে সরকারের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। যে সরকারে আসুক, পরিযায়ী শ্রমিকের উপর যে আঘাত আনবে তার উপর মোকাবিলা করতে হবে, নিজের দাবি বুঝে নিতে হবে। আমরা একটা পরিযায়ী শ্রমিক বলে একটা স্লোগান দেব। আমরা প্রথম কথা এসেছিলাম যে কয়েকদিন আগে শুনলাম তোমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ করেছিল। তারপরে মুর্শিদাবাদের ফারাক্কা, লালগোলা কয়েকজন বাড়ি দিয়েছে, আবার তোমার হচ্ছে এমস হসপিটালে ভর্তি ছিল। তো আমরা তো পরিষ্কার কথা, আমরা সিপিএম পার্টি করি, কিন্তু মানুষের জন্য আমরা কাজ করি। তোমাদের কাছে আসার আমাদের মূল কয়েকটা কারণ, সেটা যে তোমরা আজকে এখানে এলে তার মূল কারণ কি? পশ্চিমবাংলায় কাজ নাই, কলকারখানা নাই, শিল্প নাই, মানুষের হাতে টাকা নাই, তার জন্য তোমরা এলে। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবাংলায় যদি কাজ থাকতো, পশ্চিমবাংলায় যদি কৃষি ক্ষেত্রে ইনকাম হতো, তাহলে তো কেউ পরিবার, বাড়ি, ঘর, সংসার ছেড়ে আসতে না। বাড়িতে মা, বাবা, স্ত্রী, কন্যা সবাই তো আছে, তবুও তোমরা এখানে কাজ করতে এসছো। কিন্তু কাজ করতে সে কি দেখলে? তোমাদের তো নিরাপত্তা নাই। নিরাপত্তা আছে? নিরাপত্তা নাই। নিরাপত্তা নাই মানে কি? এক আক্রমণ হচ্ছে। তাহলে দেশের সরকার কি বলছে? দেশের সরকার বলছে যে এক আইন এবং এক দেশ তৈরি করবে। আমাদের প্রথম কথা যে এক দেশ এক আইন যখন বলছেন, তাহলে শ্রমিকের জন্য একটা কাজ তৈরি করুক, যে কাজটাই গোটা দেশে কাজ করে শ্রমিকরা। বামপন্থীদের আন্দোলনের ফসলে জব কার্ড, এই জব কার্ড হবার পরে কি দেখলেন? তৃণমূলের দিদিমণি চুরি করতে শুরু করলেন, জব কার্ড বন্ধ হলো। আমরা বলছি এমন একটা জব কার্ড দেখ, যে জব কার্ডে আপনি যেমন পশ্চিমবাংলাতেই কাজ করেন বা ভারতবর্ষের যেখানে কাজ করতে যাবেন, যেন জব কার্ডে আপনি টাকা পান, এরকম একটা আইনের ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, এই যে আক্রমণের শিকার হলেন, হসপিটালে ভর্তি হলেন, টাকা কে দিল? আপনার খরচ, তাই তো? আবার যদি আপনি বিল্ডিং থেকে কিছু কাজ করতে গিয়ে আপনারা আক্রান্ত হন বা অসুস্থ হন, তার খরচ কে দেয়? নিজের খরচ। তা আমরা বলছি এমন একটা কার্ড আমরা দাবি করি, আমাদের দাবি এমন একটা স্বাস্থ্যের কার্ড দেয়। দিদিমণি কি বলছেন? 5,000 টাকা দেখি ভিড় চলে আসো, অনেক প্রতিশ্রুতি দিচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এমন একটা স্বাস্থ্যের কার্ড দেয় যেটা গোটা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গেলে, ভারতবর্ষের যে হসপিটালে যাবে সেই হসপিটালে যেন কার্ডে চিকিৎসা হয় বিনা পয়সায়। এটা আমাদের দাবি। এবং আমরা বলছি তাহলে এক, শ্রমিকদের এমন একটা কার্ড দিতে হবে যে কার্ডে শ্রমিকরা সম্মান পাবে, শ্রমিকদের উপরে কোথাও আক্রমণ করতে পারবে না কেউ। দুই, শ্রমিকদের জন্য এমন একটা স্বাস্থ্যের কার্ড দেখ, যে কার্ডে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে যেখানে যাবে শ্রমিকরা যেন চিকিৎসার ব্যবস্থা থাকে। মুর্শিদাবাদ আছে, সবাই কিন্তু নিজের নিজের জেলা বা আলাদা আলাদা গ্রুপ বানাবো। পাকুড় গ্রুপটা কি নাম দেবে? পাকুড় উড়িষ্যার পরিযায়ী গ্রুপ। আর আমাদেরকে গ্রুপ করে রাখবা, তুমি মুর্শিদাবাদ ভগবান বলা পরিযায়ী গ্রুপ। তাহলে কি হবে? আমরা একটা গ্রুপই তাই করিও। আমাদের না আলাদা করো, ওই সেক্টরে একসাথে তো 250 না 200 কিছু হয় না। হ্যাঁ আলাদা আলাদা থাকা হয়, তাহলে বোঝা যাবে কে কোথা থেকে আসছে। আমাদের এক জায়গায় সবাই যেখানে এক জায়গায় থাকে। আর কেউ অসুবিধাতে পড়বা, বিপদে পড়বে, সেগুলোই শেয়ার করবে, সেগুলোই পাঠাবো। অত মানে বিনা কারণে বিনা জিনিস পাঠাবো, বন্ধ করা করে পাঠাবো। ঠিক আছে, সব পরিযায়ী শ্রমিককে এক হতে হবে। এমন একটা কার্ড তৈরি হোক যে কার্ডে পরিযায়ী শ্রমিকদের সব জায়গায় চিকিৎসা হবে। এমন একটা কার্ড তৈরি হোক যে কার্ডে পশ্চিমবাংলায় থাকুক আর যে রাজ্যে থাকুক আমার শ্রমিক যেন জব কার্ডে কাজ পায়। 3, এমন একটা কার্ড চাই যে কার্ডে আমার শ্রমিক সম্মান পাবে। কারণ এই শ্রমিকের গতরের দাবি আমাদের, যে গতরের মূল্য দিতে হবে। এই শ্রমিকরা কিন্তু গতরের মূল্য পাচ্ছে না।
কারণ শ্রমিকরা সম্মান পাচ্ছেন না। অথচ দেখেন, আপনারা এখান থেকে ইনকাম করে টাকা বাড়িতে পাঠান, তবেই কিন্তু পশ্চিমবাংলায় আপনার পরিবারের লোকজন খায়। আর পরিবারের লোকজন খাবার জন্য বাজার যায়, তাহলে বাজার যাওয়ার জন্যে বাজারে মাল কেনে, বাজার তৈরি হয়, পশ্চিমবাংলার অর্থনীতির উন্নতি ঘটে। পশ্চিমবাংলার অর্থনীতি এখন পরিযায়ী শ্রমিকরা চালাচ্ছে, অথচ এই শ্রমিকদের সম্মান নাই। কোথাও মার খাচ্ছে, কোথাও বাঙালি বলে মারছে, কোথাও মুসলিম বলে মারছে, কোথাও হিন্দু বলে মারছে, আবার কোনো জায়গাতে বলছে যে কাজ করতে দেবো না, হতেই দেবো। এরকম একটা পরিস্থিতি। আমরা কিছু দাবি নিয়ে এসেছি, তাই আপনাদের কাছে অনুরোধ করব, সবাইকে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে।